প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি পর্বে আলোচনা করব অধ্যায় 3 39 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা শেষ পর্যন্ত দেখবা, আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই অঙ্কগুলো হচ্ছে যে এখানে উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করা। তোমরা যেখানে দেখতে পাচ্ছ যে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি মৌলিক উৎপাদক, এগুলোকে বলে উৎপাদকে লসাগু বের করা। কারণ আমরা জানি গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক, ঠিক আছে। তো এখানে বলছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 12 8 দ্বারা বিভাজ্য। তো এই অঙ্কগুলো মনে রাখবা যে যখন কোনো ছোট বোঝায়, ক্ষুদ্রতম বোঝায়, ন্যূনতম, তখন কিন্তু লসাগু করতে হয়। এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। ছোট সংখ্যা মানে এটা লসাগু বের করতে হবে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ যেটা লসাগুর অধ্যায় করে দেওয়া আছে। তো জাস্ট আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই যেন তোমরা সহজেই বুঝতে পারো। তো এখানে যে পদ্ধতিটা দেখতে পাচ্ছ করে দেওয়া আছে, এটার নাম হচ্ছে আসলে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু, ঠিক আছে। এগুলো হচ্ছে তার মৌলিক গুণনীয়ক, কিন্তু নিয়মটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয় করা। যতগুলো লসাগু করার নিয়ম আছে এই নিয়মটা সবচাইতে সহজ একটা নিয়ম। এটার মাধ্যমে গসাগুও করা যায়। তো গসাগুতে যখন যাব তখন গসাগু প্রয়োজন হয় তখন শেখানো যাবে। তো এটাকে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু করা। তো আমরা লসাগু করব। তো বুঝতে পারছো এটা, তাহলে আমাদের লসাগু করতে হবে যে সবচেয়ে ছোট সংখ্যা কোন ছোট সংখ্যা 12 18 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কীভাবে এটা বিভাজ্য হয় এটা তোমাকে প্রমাণ দেখাবো। তো এখন তাহলে এটা কী করতে হবে, লসাগু করতে হবে। তো এই লসাগুর নিয়ম হচ্ছে তোমার এখানে যে সংখ্যাগুলো আমরা পাবো, অর্থাৎ এগুলোকে আগে প্রথমে যে ভাগ করব। তো এটা ভাগ করার নিয়ম হচ্ছে যে এই সংখ্যাগুলোকে কমপক্ষে তোমার দুইটা সংখ্যাকে এক নিঃশেষে বিভাজ্য হতে হবে। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করব সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, মৌলিক সংখ্যা দিয়ে। আর মৌলিক সংখ্যা কোনগুলো আমি ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি যে সংখ্যার দুইটি মাত্র গুণনীয়ক থাকে, অর্থাৎ এক এবং ওই সংখ্যা, তাকে বলে মৌলিক সংখ্যা। অর্থাৎ এক এবং ওই সংখ্যা দ্বারা আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাকে বলছে মৌলিক সংখ্যা। তাই আমরা এখানে যখন ভাগ করব তখন সবসময় মৌলিক গুণনীয়ক অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করব এবং কমপক্ষে দুইটি সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য হতে হবে। কমপক্ষে দুইটি, ঠিক আছে, একটি হলে হবে না, কিন্তু কমপক্ষে দুইটি। তারপর বেশি হলে বেশি হবে, কিন্তু কমপক্ষে দুইটি সংখ্যা দ্বারা 2 দ্বারা 3 দ্বারা 5 দ্বারা যাই দ্বারা ভাগ করো না কেন কমপক্ষে দুইটি সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য হতে হবে। যেমন এটা 2 দিয়ে ভাগ করেছে, দেখো 6 দুগুণা 12, এটা দিয়ে ভাগ করা, এটা কিন্তু এখানে এগুলো কিন্তু ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক। যখন ভাগ করবে এটা দিয়ে, এটা এখন ভাজক, এটা ভাজ্য। আর এখানে যেগুলো বসবে এগুলো কিন্তু ভাগশেষ, ঠিক আছে। আমরা যখন 2 দিয়ে 12কে ভাগ করলাম তখন 6 পেলাম, আবার 14কে ভাগ করলে 7 হচ্ছে, 9 দুগুণা 18। আর কিন্তু 2 দিয়ে যায় না। কেন 2 দিয়ে যায় না? কারণ এখানে দেখো এখানে 6 আছে জোড় সংখ্যা, কিন্তু এই দুটা বিজোড় সংখ্যা, যাবে না। একে 3 দিয়ে যাচ্ছে, একও যাচ্ছে, তার মানে এটাকে আমার 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 দুগুণা 6, 7 বসে যাবে। যখন কোনো সংখ্যা ভাগ না যাবে তখন যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাই বসে যাবে। আর এটা 3 তিরিকা 9, ঠিক আছে। তাহলে 2 দিয়ে গেল না, আমরা 3 দিয়ে করলাম। আর এটা 3 দিয়ে ভাগ করলে 2, এটাকে ভাগ করা যায় না, তাই এটা বসে গেল। আর 3 তিরিকে 9। এখন এখানে যে তোমরা ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে কি বসবে? এখানে হচ্ছে যে লসাগুর নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাগুলো পাবো সবশেষে যখন এগুলোর ভাগ না যাবে, ঠিক আছে, এগুলো ভাগ না যাবে তখন এই সংখ্যাগুলো সবগুলো গুণ করে নিতে হবে। বুঝতে পারছো? গুণ করে যেটা আমরা পাবো সেটাই হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। কারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লসাগু, আর লসাগুর পূর্ণ রূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ গুণিতকের মধ্যে সবচাইতে ছোটটা হবে লসাগু, ঠিক আছে। তাহলে এখানে গুণ দেখতে পাচ্ছ, অর্থাৎ এই সংখ্যাগুলো সব আমাদের এখানে বসে যাবে। অর্থাৎ 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 7 গুণিত 3। কারণ এগুলো গুণ করে যা পাবো তা এখানে বসে দিলে আমাদের লসাগু বের হয়ে যাবে। তাহলে দেখো 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 7 12 84। 84কে এখন 3 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা 84কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো 252, ঠিক আছে। তোমরা গুণ করলে পাবা, ছোট গুণ করতে পারবা, তাহলে 52। বুঝতে পারছো? তাহলে এগুলোর গুণফল হচ্ছে 52, অর্থাৎ আমাদের এখানে লসাগু হলো এই সংখ্যা দুটা 252। এখন বলছে হলো কোন ছোট সংখ্যা 12 এবং 18 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এটাই হচ্ছে সবচাইতে ছোট সংখ্যা, অর্থাৎ গুণিতকের মধ্যে সাধারণ গুণিতকের মধ্যে, যেটা 12 এবং 18 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কিভাবে একটু দেখে নাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তাহলে 52কে আমরা যদি 252কে 18 দিয়ে ভাগ করি বা 12 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 12 দুগুণা কত হয়? 24।
বাদ দিলে 1 12, এই যে 12 একে 12। এটাই বলছে যে সবচেয়ে কোন ছোট সংখ্যা 12 18 দ্বারা বিভাজ্য। 18 দ্বারা ভাগ করো তাও এই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে, বুঝতে পারছো? দেখো 18 একে 18, এক ধার নিলাম, 15 থেকে 8 বাদ দিলে 7, এখান থেকে 2 থেকে 2 বাদ দিলে 0 হয়ে যাবে 2, আর এখানে হবে 18 কে 18 দুগুণা 36, 3 18 54, 4 18 হচ্ছে 72 হবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে ভাগশেষ কি শূন্য থাকছে। এটাই বলছে সবচেয়ে কোন ছোট সংখ্যা 12 18 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তোমাদের যদি এভাবে প্রশ্ন আসে যে সবচাইতে কোন ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে নিশ্চিন্তে তোমরা কি করবা, লসাগু করবা, ঠিক আছে? এবার আমরা পরেরগুলো আসি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লসাগু নির্ণয়ের ধাপসমূহ। তো লসাগু নির্ণয়ের ধাপসমূহ তোমরা এখানে দেখতে পাচ্ছ, পড়ে নিবা। তাছাড়া আমি কিন্তু এগুলো আলোচনা করলাম যে কিভাবে তোমরা করবা, এই জিনিসগুলো এখানে লেখা আছে। আমি কিন্তু বিস্তারিতভাবে তোমাদের বলে দিয়েছি যে প্রথমে কি করবা, এগুলোকে কমপক্ষে মৌলিক গুণনীয়ক যেগুলো আছে অর্থাৎ মৌলিক সংখ্যা সেগুলো দ্বারা ভাগ করবা। কমপক্ষে 2 দাগে শুরু করবা, তারপর 3 5 7 মৌলিক গুণনীয়কগুলো দেওয়া অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে গুণ করবা, আর কমপক্ষে 2টি সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হতে হবে, ঠিক আছে? এবার বলছে লসাগু নির্ণয় করি। এই যে আমরা এখানে লসাগু করলাম, এই নিয়মটাতে আমাদের এখানে এখন লসাগু করতে হবে। তো চলো এই অঙ্কগুলো তোমাদের আমি খাতায় করে দিই। তাহলে দেখো এটা কিভাবে করব। তাহলে বলেছি না মৌলিক সংখ্যা দিয়ে করা লাগবে। তো মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট কোনটা, 2। তো 2 দিয়ে যাচ্ছে কিনা আমরা দেখব। তো 2 দিয়ে কখন যাবে, যখন সংখ্যাগুলো জোড় হবে তখন কিন্তু 2 দিয়ে যাবে। আর জোড় সংখ্যা কিভাবে বুঝবো, যদি সংখ্যাগুলো শেষে 0 2 4 6 8 থাকে তাহলে সেটা হচ্ছে জোড় সংখ্যা, আর সেগুলো 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা তোমরা ইতিপূর্বে শিখেছো গত পর্বের বা গত পৃষ্ঠা অঙ্কগুলোতে, যে অঙ্কগুলোর যোগফল যদি অর্থাৎ একটি সংখ্যার যতগুলো অঙ্ক থাকবে সেগুলো যোগ করে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, আর যদি বিভাজ্য না হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জোড় সংখ্যা একটি মাত্র আছে, আর আমি বললাম কি যে একটি হলে হবে না, কমপক্ষে 2টি থাকতে হবে। অর্থাৎ যে সংখ্যা দ্বারা আমরা এখানে ভাগ করব কমপক্ষে 2টি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে। তো এখানে 2টা কিন্তু 2টাকে হচ্ছে না, একটাকে হচ্ছে, তার মানে এটা বাদ। এবার আমরা 3 দিয়ে দেখি, 3 দিয়ে কিন্তু 12কেও ভাঙা যায়, 15কেও ভাঙা যায়, তার মানে আমাদের এখানে 3 দিয়ে নেওয়া যাবে। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো 3 4 কত হয় 12, আর এখানে 3 পাচ্ছে 15। এবার দেখো এ দুটা কার কোনো সংখ্যা দিয়ে যায় কি না, তো আর যায় না। একে 2 দিয়ে যায় কিন্তু একে যায় না, একে 5 দিয়ে যায় কিন্তু একে যায় না, তার মানে আমাদের আর কোনো সংখ্যা দিয়ে এটা যাবে না। তাহলে আমরা এইগুলো সব গুণ করলে কি পেয়ে যাব, লসাগু পেয়ে যাব। তাহলে লিখব নির্ণয় লসাগু। তাহলে আমরা এটা কি করব, এগুলো গুণ করে দিলাম, গুণ করে যেটা পাবো সেটাই হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু। 3 4 12, 5 12 60, তাহলে এখানে 60 হবে কত, লসাগু, আর এটা হবে উত্তর। বুঝতে পারছ? এভাবে প্রত্যেকটা অঙ্কই করা লাগবে, অর্থাৎ পরবর্তীতে যে 3টা অঙ্ক আছে এভাবে করা লাগবে। এটা যেমন দেখো কত দিয়ে যায়, এটাও যে 2টা জোড় সংখ্যা আছে তাহলে 2 দিয়ে যাবে, তাহলে 12 দুগুণা 24 আর 18 দুগুণা হয় 36। আবারও দেখো জোড় সংখ্যা, তার মানে আবারও 2 দিয়ে যাবে, তাহলে 6 দুগুণা 12, 9 দুগুণা 18। এবার দেখো 2 দেওয়া যায় না, এটা বিজোড় সংখ্যা গেছে, কিন্তু 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি 3 দুগুণা 6, 3 দুগুণা 9, আর কিন্তু যায় না। তাহলে আবারও লিখে নেব কি যে অতএব নির্ণয় লসাগু তাহলে কত হবে, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, অর্থাৎ এখানে যা আছে সবগুলো গুণ করে নিতে হবে, ঠিক আছে? যেহেতু এখানে 2 3 2 3 আছে, 2 2 3 2 3, এখন আমরা গুণ করলে হয়ে যাবে। তাহলে 2 দুগুণা 4, 3 4 12, 12 দুগুণা 24, আর 3 24 হয় 72, তাহলে 72ই হবে উত্তর। আর এটাই নির্ণয় লসাগু হচ্ছে 72, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো পরেরগুলো দেখি। তো এবার দেখো এটা 3 সংখ্যা আছে, যতগুলো সংখ্যা থাক না কেন নিয়ম একই, 3টা 4টা 5টা আরও বেশি থাকতে পারে, তো যতগুলো থাক না কেন নিয়ম একই, ঠিক আছে? তাহলে আমরা দেখব কমপক্ষে 2টি সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 14 আর 18 দুটি জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে করলে এখানে 7 দুগুণা 14 আর 9 দুগুণা 18, এই যে 21কে যায় না, যেটা না যাবে সেটা নেমে যাবে, ঠিক আছে? যেটাকে ভাগ করা যাবে না সেটা জাস্ট নামিয়ে দেবা। এবার কত দিয়ে যায়, এবার দেখো 2 দেওয়া যায় না, তাহলে 3 দিয়ে যাবে। 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 7 7ই নেমে যাবে, এটা 3 3 9, আর 3 7 হয় 21, ঠিক আছে? এবার দেখো কত দিয়ে যায়, 3 দিয়ে তো আর যাবে না,
5 দিয়েও যাওয়ার মতো এখানে কোনো সংখ্যা নাই, তো আমরা দেখতে পাচ্ছি দুইটা 7 আছে, তার মানে 7 দ্বারা যাবে। তাহলে 7 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে? 7 একে 7, 3 নেমে যাবে, আবারও 7 একে 7। বুঝতে পারছো? তাহলে আমরা লিখে নেব নির্ণয় লসাগু। তাহলে দেখো আমরা লিখে নিলাম যে নির্ণয় লসাগু। তাহলে এখানে সব গুণ করে নিলাম, 2 গুণিত 3 গুণিত 7 গুণিত 3। একগুলো কিন্তু লেখার দরকার নেই, কারণ একের সাথে যাই গুণ করে না কেন গুণ ওটাই হবে। আমি যদি 3-এর সাথে 1 গুণ করি তাহলে কত? 3ই হবে, তাই 1 লেখার দরকার নাই। তাহলে এখন গুণ করে দেবো। দেখো 3 দুগুণা 6 আর 6 সাথে 42। এখন 42কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখে নিই। তাহলে 6 দুগুণা 12 আর 3 4-এ 12, 126। তাহলে আমাদের এখানে লসাগু হবে কত? 126। ঠিক আছে, আর এটা হবে আমাদের উত্তর। আশা করি বুঝছো। এবার দেখো 4 নাম্বারটা। এবার এখানে দেখতে পাচ্ছি আমরা সবই বিজোড় সংখ্যা, তার মানে এটা 2 দিয়ে যাবে না, তবে 3 দিয়ে যাবে। কেন? দেখো 9 আর 3 যোগ করলে 12, 12 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 4 আর 5 যোগ করলে হয় 9, 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। কারণ পূর্বের ক্লাসগুলো যারা করেছে বা পূর্বের অঙ্কগুলো যে 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয়, তারা বুঝে গেছো যে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে নিঃশেষে সেটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটাও যে যোগ করি তাহলে এটাও 9 হচ্ছে, এটা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3টা সংখ্যাকেই 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো এটা 3 13 হয় 39। ঠিক আছে, 13 দিয়ে গুণ করলে 3কে 39 হয়, আর এটা 3 15 হয় 45। আর এটাকে 3 দিয়ে যদি ভাগ করে দেখো 3 দুগুণা 6, 8 থেকে 6 বাদ দিলে 2 আর 1 নামে 21, তাহলে 3 7 21, অর্থাৎ 3 7 আসে হবে 81। ঠিক আছে, কারণ 3 7 21-এর 1 হাত থেকে 2, 3 দুগুণা 6 আর 2 8, যেভাবে করো না কেন। ঠিক আছে, আবার এটাকে কত দিয়ে যাবে দেখো, আবার কিন্তু এটা 3 দিয়ে যাচ্ছে, কারণ এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য। এটা 3 দ্বারা বিভাজ্য না, তবে এই দুটার জন্য 3 দিয়ে যাবে। আর 13 13 নিয়ে যাবে, এটা 3 পাচ্ছে 15, আর এটা হবে তোমার 3 নাম 27। ঠিক আছে, আর কিন্তু কোনো সংখ্যাকে দেখো যাচ্ছে না, এই দুটা মৌলিক সংখ্যা হয়ে গেছে। এটাই শুধু যৌগিক সংখ্যা। 9কে শুধু গেলে হবে না, একটি সংখ্যা নয়, সবগুলোই যাওয়া লাগবে। তাহলে এগুলো আমাদের আর কি কোনো সংখ্যাতে যাচ্ছে না, তাহলে এখন এগুলো সব গুণ করে দেব। তাহলে দেখো লিখে নিলাম যে নির্ণয় লসাগু। তাহলে এগুলো সবগুলো আমাদের গুণ করতে হবে। তাহলে 3 গুণিত 3 গুণিত 13 গুণিত 5 গুণিত 9। তাহলে এখন এগুলো যদি গুণ করি তাহলে তোমরা কীভাবে গুণ করবা দেখো, গুণ করার সহজ নিয়ম। আমরা এভাবে গুণ করব, 3 তিরিকে 9, 9-এর সাথে যদি আমরা এই 9 গুণ করি তাহলে কত হবে? 9 9 81। ঠিক আছে, এই যে 81 বসালাম আমি এখানে তোমাদের গুণ করার জন্য এখানে দেখে দিচ্ছি। তাহলে 3 তিরিকে 9, আর এই 9-এর সাথে 9 গুণ করলে 81, থাকলো 13 আর 5, 5 13 হয় 65। ঠিক আছে, 65 পেলাম। এখন এই দুটা গুণ করলে আমাদের হয়ে যাবে। একের পর এক এভাবে একটা একটা করে গুণ না করে এভাবে জোড়া জোড়া গুণ করবা, অর্থাৎ যেভাবে সুবিধা হয়। এখন যদি আমরা গুণ করি তাহলে দেখো 5 একে 5, 5 8-এ 40, তাহলে 40 বসাই দিলাম, একটা শূন্য, 6 একে 6 আর 6 8-এ হয় 48। এখন যোগ করলে হবে 5, এখানে নামবে 6, 4 আর 8-এ 12, 2 হাত থেকে 1 1, আর এই 4-এ হবে 5, অর্থাৎ 5265 হবে আমাদের এখানে কত? লসাগু 5265। ঠিক আছে, কি অনেক বড় লাগছে তাই না? অনেক বড়ই হবে, যেহেতু এখানে বড় বড় সংখ্যা তাই লসাগু বড় বড় আসবে। তাহলে এটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, যে 5265। আশা করি তোমরা বুঝেছো। তো এই ছিল আমাদের লসাগু নির্ণয় করা। এবার 2 নাম্বার দেখো, বলছে 7 ও 12-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা হচ্ছে 7 মৌলিক সংখ্যা আর 12 যৌগিক সংখ্যা। এখানে একটা যৌগিক এবং একটা মৌলিক সংখ্যা থাকলে কিভাবে লসাগু করতে হবে এটাই বোঝানোর জন্য দিয়েছে। বলছে দেখো কিভাবে করব। এখানে 7 মৌলিক সংখ্যা এবং 12 যৌগিক সংখ্যা। 7 যেহেতু মৌলিক আর 12 যেহেতু যৌগিক, তাই বলছে এখানে সংখ্যা দুটির মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। এখানে মৌলিক সাধারণ গুণনীয়ক নেই, অর্থাৎ মৌলিক সাধারণ গুণনীয়ক কোনগুলো? 2 3 5 7 11, এগুলো কোনোটাই নাই। আর এগুলো যখন না থাকবে তখন আমরা সরাসরি দুটা সংখ্যাকে গুণ করে দেবো। বুঝতে পারছো? যখন দেখবা যে এদের মধ্যে সাধারণ কোনো মৌলিক গুণনীয়ক থাকবে না তখন কি করবা? এই দুটাকে গুণ করে দেবা। তাই এখানে বলছে যদি দুটি সংখ্যার মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তবে সংখ্যাগুলোর গুণফলই হলো লসাগু, অর্থাৎ এই দুটা সংখ্যার গুণফলই তাদের লসাগু হয়ে যাবে। তাহলে সুতরাং 7 ও 12-এর লসাগু
তাহলে এখানে কত হবে, এখানে 7, এখানে হচ্ছে 12, তাহলে 7 12 হবে 84। এটা হবে লসাগু, বুঝতে পারছো? তারপরে দেখো বলছে 12, 16 ও 20 সংখ্যা তিনটি দ্বারা লসাগু সংক্রান্ত গল্প তৈরি করি। এটা গল্প তৈরি করতে হবে একটা। গল্পটা যে কোনো হতে পারে, তোমরা যারা পুরো পৃষ্ঠার অঙ্কগুলো করে এসছো তারা গল্প তৈরি করতে পারবা। আমি বলছি এখানে দেখো যে এভাবে তোমরা করতে পারবা যে সবচেয়ে ছোট কোন সংখ্যা 12, 16, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে বা দ্বারা বিভাজ্য হবে, লিখতে পারো। ঠিক আছে, এভাবে যে সবচেয়ে ছোট কোন সংখ্যা 12, 16, 20 দ্বারা বিভাজ্য, এটা একটা। আরেকটা চাইলে লিখতে পারো, আমি এই যে স্ক্রিনে লিখে রেখেছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো গল্পটি, এখান থেকে লিখতে পারো। ঠিক আছে, তো এখান থেকে তোমরা উঠিয়ে নাও। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। আজকে এ পর্যন্ত ছিল এ পর্বে অঙ্ক। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিবে। তো আমার পূর্বের অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, এবং আমার প্লে লিস্টে যেও তোমরা ভিডিওগুলো সরাসরি দেখে নিতে পারবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।